warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna asdaqal hadisi kitabullah wa ahsanal hadyi hadi Muhammadun sallallahu alaihi wasallam taslima wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Faqad qala Allah ta'ala a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyatuhan nafsul mutmainnah irji'i ila rabbiki radiyatan mardiyah fadkhuli fi ibadi wadkhuli jannati. যাই হোক, আজকের এই সভার সম্মানীয় সভাপতি সাহেব আর দূর দূরান্ত থেকে আসা আমন্ত্রিত বক্তা সকল আর আমার বুজুর্গ চাচা ও দাদারা আর আমার সম্মুখে বসে থাকা ছোট্ট বড় ভাই বন্ধু সকল আর আমার পর্দা আড়ালে থাকা মা ও বোনেরা, আমি সবার প্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে অতি কৃপায় অতি মেহেরবানিতে আজকে আমাদেরকে এই ধর্মীয় অনুষ্ঠানে আসার জন্য এবং কি আলিম উলামাদের দুই একটা কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা আজ থেকে যদি কাল কিয়ামত পর্যন্ত যদি করতে থাকি তাও শেষ করতে পারবো না। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করিনি আমরা সবাই মন থেকে অন্তর থেকে তার প্রশংসা করিনি আমরা সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর গতবার আমাদের আখির নবী হযরত মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার জরিয়ায় আজকে আমরা এই সুন্দর ধর্মটিকে পেয়েছি, বিনা কষ্টে ঘরে বসে বসে ধর্মটিকে পেয়েছি। আল্লাহ রাসূল ইসলাম ধর্মটির জন্য কত কষ্ট করেছেন, কাফেরদের হাতে মার খেয়েছেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্মটিকে প্রচার করতে তাই শহরে গিয়েছিলেন, কাফেররা তাকে পাথর দিয়ে আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করে তাকে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছিলেন। যখন জমিন থেকে হুঁশ ফিরল তখন আবার তাকে পাথর দিয়ে আঘাত করে বেহুশ করে দিলেন। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মটিকে ছেড়ে দিননি এবং কি ইসলাম ধর্মটাকে প্রচার করা ছেড়ে দিননি। সেই রাসূলের প্রতি আমরা মন থেকে অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর থেকে তার প্রশংসা করে আমরা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনাদের সামনে যে ছোট্ট একটি বিষয় নিয়ে এসেছি, সেটা হলো মালাকুল মউত কি করবে কাফেরদের এবং কি মুমিনদের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, যখন একটি মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন মালাকুল মউত আপনারা চিনেন? মালাকুল মউত কাকে বলে? যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, সেই মালাকুল মউত ইমানদার ব্যক্তির মাথার পাশে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহর খুশির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। বলার সাথে সাথে সেই ইমানদার ব্যক্তির রূহটা, সেই ইমানদার ব্যক্তির রূহটা সেই মালাকুল মউতের হাতে এসে পড়বে, একটু কষ্ট হবে না। আর ভাইরা আমার, বন্ধুরা, যখন কাফেরদের রূহ কবজ করবে কত কষ্ট হবে রে ভাইরা আমার। একজন কাফের যখন তার মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে ধমক দিয়ে বলবেন, হে মালাকুল মউত, যা তুই অমুক কাফেরকে, তুই অমুক কাফেরের জানকে তুই কবজ করে নিয়ে আয়। যখন সেই কাফেরের যখন জান কবজ করতে যাবে, তার মাথার পাশে বসে আপনারা একদিনও মালাকুল মউতের কথা ভাবে না, একদিনও